তো নমস্কার বন্ধুরা, আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা 37,000 টাকা মাসের ইনকামে 10,000 টাকা ইএমআই দেওয়ার পর কীভাবে বাচ্চাকে ইংলিশ মিডিয়ামে পড়ানো, সমস্ত খরচা সব কিছু চালানোর পরও দুটো বাচ্চা 5জন ফ্যামিলি মেম্বার সব কিছু খরচ করার পরও জমা করতে পারবেন 17,47,000 টাকা। সেটা নিয়ে আজকের এই ভিডিওটা দেবো আপনাদেরকে। তো চলুন দেখে নিই। এটা আমাকে শর্মিষ্ঠা দিদি কমেন্ট করে বলেছিলেন ভিডিওটা দেওয়ার জন্য। হয়তো উনি আমার থেকে ছোটও হতে পারেন, আমি জানি না, নো আইডিয়া, বাট সম্মানের হিসেবে আমি বললাম। তো উনি বলেছেন ওনার দুটো বাচ্চা আছে আর ওনারা 5জন ফ্যামিলি মেম্বার। তো ওনার 37,000-এর প্রথমেই যেটা হবে ইএমআই 10,000 টাকা। তো আমি প্রথমেই ইএমআইটা এটা তো দিতেই হবে, এটা থেকে তো আমি কোনো রকম কম্প্রোমাইজ করতে পারবো না। তো এই জন্য এটাকে প্রথমেই বাদ দিয়ে আমি ওনার স্যালারি ধরবো 27,000 টাকা। ঠিক আছে, এটা থেকে উনি যেটা প্রথমেই করবেন ইলেকট্রিকের 2,000 টাকা। 2,000 ইলেকট্রিকের বিলের মধ্যে কিন্তু আপনি আরামসে এসি, ফ্যান দুটো, লাইট, লাইট তো অ্যাভেলেবেল, প্লাস ফ্রিজ, ইন্ডাকশান ওভেন, মাইক্রো ওভেন, সমস্ত কিছু কিন্তু ওয়াশিং মেশিন ইউজ করতে পারবেন 2,000 টাকা মাসে ইলেকট্রিক বিলে। ঠিক আছে। আচ্ছা, এবার স্কুলের জন্য 3,000 টাকা, যেহেতু ওনার একটা বাচ্চা 1 বছরের আরেকটা স্কুলে যায়, ইংলিশ মিডিয়ামে পড়ছে। তো ইংলিশ মিডিয়াম, তার আগে বলে দিই যে উনি আমাকে কমেন্ট করে বলেননি যে উনি কোন ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছেন। যদি সিবিএসসি বোর্ডে পড়ায় সেক্ষেত্রে খরচাটা আরেকটু বেশি হয়, কারণ প্রত্যেক বছর যে অ্যাডমিশন ফিটা ওটা বেশি লাগে। তো আমি জানি না, আমি আমার হিসেবে দিয়েছি স্কুলের জন্য 3,000 টাকা, কারণ ছোটো বাচ্চা, আমার মনে হয় এর থেকে বেশি ওনার লাগবে না। টিউশন নিশ্চয়ই উনিই পড়িয়ে নেবেন বাচ্চাটাকে, ছোটো বাচ্চা যেহেতু। মেডিসিনের জন্য 500 টাকা রেখেছি, কারণ যেহেতু দুটো বাচ্চা আছে বাড়িতে, তো অসুস্থতাও স্বাভাবিকভাবে একটু বেশি হবে, সেই জন্য। ফোনের জন্য 400 টাকা, দুটো ফোন আরামসে ইউজ করতে পারবেন। এমার্জেন্সির জন্য 1,000 টাকা। এটা না যে বেশি ইনকাম করলে বেশিটাই খরচা করতে হবে, আমি মনে করি যে যতটা সেভ করা যায় সংসারে ততটাই তো ভালো, তাই না? তো এবার এমার্জেন্সির জন্য রেখেছি 1,000 টাকা। গ্যাসের জন্যও রেখেছি 1,000 টাকা, যেহেতু বাচ্চারা আছে তাদের বোতল গরম করা, দুধ গরম করা, অনেক এক্সট্রা গ্যাসটা খরচা হয়। তো সেক্ষেত্রে আমি রেখেছি। আর উনি যদি ইন্ডাকশান ওভেনও ইউজ করেন তাহলে আরও বেনিফিট, একটু সেভ হয়ে গেল পয়সা। আচ্ছা, স্পেশাল ডের জন্য 1,000 টাকা রেখেছি। উনি চাইলে 4টেও করতে পারবেন, 5টাও স্পেশাল ডে করতে পারেন, ওনার হিসেব মতো উনি এটা কিন্তু আলাদা করে নেবেন। আচ্ছা, শপিংয়ের জন্য আমি রেখেছি 1,000 টাকা। আজকে এই বাচ্চার কিনলো, পরের মাসে ওই বাচ্চার কিনলো, তো এইভাবে কিনতে পারে। তো এইভাবে খরচা করে আমি রেখেছি 9,900 টাকা। আপনি কিন্তু একটু হিসাব করে চললে ভাই অনেকটা অ্যামাউন্ট আপনি জমা করতে পারবেন, যেহেতু আপনার ইনকামটা তুলনামূলকভাবে একটু বেশি। ঠিক আছে। তো এরপর গ্রোসারির জন্য 3,000 টাকা রেখেছি। এক্সট্রা টিফিন বা স্ন্যাক্স আমি বলবো এগুলো বাচ্চাদেরকে বানিয়ে দেবেন, যেমন রুটি, রোল, এই টাইপের যদি খাবারগুলো বানিয়ে দিতে পারেন বাচ্চাকে, ওর হেলথের জন্যও ভালো, কারণ ফাস্টফুড কতটা আনহেলদি সেটা আমরা সবাই জানি। আচ্ছা, ভেজিটেবলের জন্য 1,200 টাকা রেখেছি, 300 টাকা করে প্রত্যেক সপ্তাহে, কারণ যেহেতু বাচ্চা আছে তো বাচ্চাদেরকে ভেজিটেবল, ডাল, এইসব ভেজিটেবলগুলো একটু বেশি খাওয়াতে হয়, বা ফ্রুট, তো সেই জন্য রেখেছি। ননভেজের জন্য 2,000 টাকা, প্রত্যেক মাসে 500 টাকা করে রেখেছি। ভেজিটেবল বাদ দিয়ে ননভেজ 500 টাকা, আমার মনে হয়েছে যে ঠিক আছে, এটা চলে যাবে সংসারে, 4-5জন তো ফ্যামিলি মেম্বার। তো আপনি চাইলে এক্সট্রা খরচাও করতে পারেন, এর থেকে নিতে পারেন। তো মিল্কের জন্য 1,000 টাকা রেখেছি, যেহেতু বাড়িতে বাচ্চা আছে তো দুধটা এক্সট্রাই লাগবে। ঠিক আছে। আর আমি সাজেস্ট করবো অ্যাজ এ পেডিয়াট্রিক যে আপনি বাচ্চাদেরকে ওই কৌটোর দুধ এইগুলোকে অ্যাভয়েড করবেন। তার জায়গায় যেহেতু 1 বছরের বাচ্চা আপনার আছে, ডাল সেদ্ধ বা এই ধরনের ফল, ফ্রুট জুস, বা ফলকে, আপেলকে সেদ্ধ করে খাওয়ালেন, এই ধরনের খাবারগুলো যদি খাওয়ান আপনার বাচ্চার ক্ষেত্রেই খুব ভালো হবে। ঠিক আছে। এই গেল এখানে আমার 7,200 টাকা খরচা। তো এরপর যেটা প্রথমেই আমি যেটা আলাদা করে রেখেছিলাম 20%, এই 2,700 থেকে 20% আলাদা করে রেখেছিলাম। ঠিক আছে। কারণ আমি প্রথমেই বলেছি ওনার স্যালারি আমি ধরেইছি 27,000, কারণ ইএমআইটা আমি আগেই বাদ দিয়ে দিয়েছি। তো এখানে 5,400 টাকার মধ্যে আপনি সেভিংস অ্যাকাউন্টে 400 টাকা রাখবেন এমার্জেন্সি ফান্ডের জন্য, আরডির জন্য 2,000 টাকা করুন, আর ইন্স্যুরেন্স 3,000 টাকা আপনার নামে, আপনি যদি ইনকাম না করেন তো ইন্স্যুরেন্স পসিবল হয় বোধ হয়, তো আপনি 1,000 টাকা আপনার নামে ইন্স্যুরেন্স করে রাখলেন আর 2,000 টাকা আপনার হাজব্যান্ডের নামে। তো এতে কী হবে, কাভারেজটাও বেশি পাবেন, আর ইন্টারেস্টটাও অনেক বেশি পাবেন, প্লাস আপনার ফ্যামিলি সিকিওর রইবে। তো এখানে গেল কিন্তু 5,400 টাকা। ঠিক আছে। এখানে আমার পুরো বাজেট খরচা হয়েছে কিন্তু 22,500 টাকা। ওনার যেহেতু বাজেট ছিল 27,000 টাকা, তো সেহেতু এখানে কিন্তু আবার আমার 4,500 টাকা এক্সট্রা হচ্ছে। তো আমি বলবো এটা যদি আপনার কাজে না লাগে, বা 500 টাকা আপনি রেখে দিলেন, এই 4,000 টাকাকে যদি আপনি এই 5,000 সঙ্গে যেমন 4,000 টাকা, 2,000 করে আরও দুটো আরডি করে নিলেন,
তো এইভাবে যদি জমা করেন আপনার কিন্তু 10 বছরের মধ্যেই 17 লাখ টাকা হয়ে যাবে। এটা নিয়ে আপনি একটা ছোট্ট ঘরের স্বপ্ন বা একটা ফ্ল্যাট নেবেন, এই ধরনের যদি কোনো স্বপ্ন থাকে তো আপনি পূরণ করতে পারবেন, বা এটা আপনার রিটায়ারমেন্টের জন্য সেভ করে রেখে দিলেন। তো এটা বা বাচ্চাদের ফিউচারের জন্য তো অনেক বেটার হবে। তো এইভাবে যদি আপনি দিদিভাই এখন থেকে বাজেট করে চালাতে পারেন, বা আমার যারা বন্ধুরা, তো বাজেট করে যদি এভাবে চালানো যায় না, তাহলে অনেকটা টাকা বাঁচে, ফিউচারের জন্য এতটা টেনশন করতে হয় না। তো আমি আশা করি আমার মতো করে ভিডিওটা দিয়েছি আপনার ভালো লাগবে। আর যদি কোথাও কিছু প্রবলেম মনে হয় বা কিছু আমি ভুল বলে থাকি, তার জন্য ক্ষমা করবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেল নতুন হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সকল পুরনো নতুন বন্ধুদেরকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। প্লিজ আমাকে সাপোর্ট করবেন, কারণ আপনাদের সাপোর্ট আর ভালোবাসা আমার খুব প্রয়োজন। সবাই ভালো থাকবেন, নমস্কার।